ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 8-এ পড়ো তোমাদের এবছর মিডল টার্মের অঙ্ক রয়েছে। যারা এই অঙ্কগুলি পারো না তারা একবার এই ভিডিওটি দেখলে আমি নিশ্চিত তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আজকে দেখো নিজে করি 13.1 এই অঙ্কগুলি তোমাদের করে দেখাবো। তো দেখো 1 নম্বর অঙ্কটি। এক নম্বর অঙ্কটিতে দেখো কি বলা হয়েছে, x² প্লাস 5x প্লাস 6। তো তোমাদের প্রথম কাজ যা রয়েছে সেটা হলো তোমাদের শেষে যে সংখ্যাটি আছে সেটি দেখবে। শেষে কি রয়েছে? 6। এই 6কে এমন দুটি সংখ্যা দিয়ে ভাঙাতে হবে যাদের গুণফল 6 এবং এখানে যে চিহ্নটি থাকবে যদি প্লাস থাকে তাহলে প্লাস করে 5 আনতে হবে এবং যদি মাইনাস থাকে তাহলে মাইনাস করে অঙ্কটি আনতে হবে। যদি তবুও বুঝতে না পারো তাহলে দেখো 6কে এখানে একটু লসাগু করে নেবে। যেমন দেখো এটা তো জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাচ্ছে, 3 দুগুণ 6। দেখো 3 আর 2 এখানে কি চিহ্ন আছে? প্লাস। প্লাস করলেই চলে আসছে কত? 3 আর 2 প্লাস করলে চলে আসছে 5। তাহলে 3 আর 2 যোগ করলে কত আসছে? 5। আর 3 দুগুণ 6, তাহলে গুণ করলে 6 এবং প্লাস করলে 5। এমন দুটি সংখ্যা তোমাদেরকে এখানে ধরতে হবে। তাহলে সংখ্যাটি কত কত ধরা গেল দেখো, 2 এবং 3। এবার দেখো x² প্লাস একটা ব্র্যাকেট দিবে, দিয়ে এখানে সংখ্যা দুটি কি কি পাওয়া গেছিল দেখো, 2 প্লাস 3। 2 প্লাস 3 কত হয়ে গেল? 5। এবং এর সাথে কি রয়েছে? একটা x টিকে বসিয়ে দিলে এবার তারপর দেখো প্লাস 6। এরপর x² প্লাস এই যে 2 আর 3 আছে তার সাথে x কে গুণ করে দিতে হবে। তাহলে 2 এর সাথে x গুণ করলে 2x প্লাস 3 এর সাথে x গুণ করলে 3x প্লাস 6। এরপর দেখো এখানে 4টে সংখ্যা আছে, দুটো দুটো করে ভাগ করে নাও। এবার দেখো তো এই দুটোর মধ্যে কমন কি যাচ্ছে? যা এটাতেও আছে আবার এখানেও আছে। দেখো x, এখানে দুটো x আছে, এখানে একটি x আছে, তাহলে তুমি কতগুলো x কমন নিতে পারছো? একটি। তাহলে দুটি থেকে একটি x চলে গেলে কটি x থাকছে? একটি। প্লাস এই একটি x এবং এই একটি x, দুটো x তো মিলে গেল, থাকলো কি? 2। এবার এখান থেকে দেখো কি কমন যাচ্ছে। এখান থেকে তো আর x কে কমন নেওয়া যাবে না, কারণ এখানে তো x নেই। তাহলে এখান থেকে যদি তুমি 3 কমন নাও তাহলে দেখো 3 চলে গেল, থাকলো কি? x। প্লাসে প্লাসে প্লাস। এবার দেখো 3 দিয়ে 6 করো, 3 অক্ষে 3, 3 দুগুণ 6। একটা জিনিস মনে রাখবে, মিডিল টার্ম করার সময় এই রাশিটি এবং এই রাশিটি অবশ্যই মিলে যেতে হবে, না হলে তোমার অঙ্কটি ভুল হয়ে যাবে। এবার দেখো এখানেও আছে x+2 আর এখানেও x+2, এই দুটির মধ্যে যে কোনো তোমাকে একটা নিতে হবে। তাহলে x+2 এবং যেটা রয়ে গেল এখানে কি রয়ে গেল? x আর এখানে +3। এটি হচ্ছে উত্তর। নেক্সট দেখো 2 নম্বর অঙ্কটি। এটিতেও রয়েছে 6 আর এখানে রয়েছে মাইনাস। তাহলে এমন দুটি সংখ্যা তোমাকে ধরতে হবে যেটি মাইনাস করলে এখানে কোনো সংখ্যা নেই মানে 1, কোনো সংখ্যা না থাকলে এখানে 1 ধরে নেবে। তাহলে মাইনাস করলে এখানে মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাস করলে 1 আসবে এবং গুণ করলে আসবে কত? 6। দেখো 3 দুগুণ 6, 3 এর থেকে 2 বিয়োগ করো, দেখো 1 চলে এলো। তাহলে সংখ্যা দুটি কত পেয়ে গেলে? 3 - 2। x² প্লাস একটা ব্র্যাকেট দেবে, 3 - 2x মাইনাস 6 যেমন আছে তেমন। এবার দেখো অঙ্কটি করে নাও। x² প্লাস 3 দিয়ে x কে গুণ করবে, 3x প্লাসে মাইনাসে মাইনাস 2x মাইনাস 6। এবার দেখো কমন নেবে, দুটো দুটো করে ভাগ করে নাও। ফার্স্টে দেখো এখানে রয়েছে x² প্লাস 3x, এই দুটো জিনিসের মধ্যে কমন কি আছে? x। দেখো দুটো x এর থেকে একটা x নিয়ে নিলে কটা x থাকলো? একটা x প্লাস এখানকার x আর এখানকার x মিলে গেল, থাকছে কত? 3।
এখানে দেখো এখানে তো এক্স আছে, এখানে তো নেই, তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে? 2। 2 কমন নিলে থাকছে কত? এক্স মাইনাসে প্লাস, আর এদিকে দেখো 3 দুগুণ 6। এই রাশিটি আর এই রাশিটি মিললে তবেই তোমার অঙ্কটি কিন্তু ঠিক হবে। এবার দেখো এখানে x+3, এখানেও x+3, দুটোর মধ্যে যে কোনো একটি লিখবে। এবার বাকি কি রয়ে গেল? x এবং -2। এটি হচ্ছে তোমার উত্তর। নেক্সট 3 নম্বর অঙ্কটি দেখে নাও। এখানেও রয়েছে 6 এবং এখানেও কোনো সংখ্যা নেই, মানে কি 1, আর এখানে মাইনাস, মানে তোমাকে মাইনাস করে মেলাতে হবে। এটাও সেই আগের অঙ্কের মতনই, x² মাইনাস, এখানেও 6 কে যদি তুমি ভেঙে নাও তাহলে দেখো 3 থেকে 2 চলে গেলে কি 1 চলে এলো, তাহলে 3 - 2, আর এখানে x, তারপর 6, x² মাইনাস 3x মাইনাসে প্লাস 2x মাইনাস 6। এবার কমন নেওয়ার পালা। দেখো এখান থেকে কি কমন যাচ্ছে? x থাকছে কত? দুটো x এর থেকে একটি চলে গেলে একটি, -3, এই x মিলে গেল। এবার এখান থেকে কি যাচ্ছে? দেখো 2 থাকলো, কি এখানে 2 মিলে গেল, মানে কাটা গেল, ধরো থাকছে কি x মাইনাস 2 এর নামতা বলে দেখো 6 কোথায় হচ্ছে? 2 দিয়ে 6 কে ভাগ করো, 3 দুগুণ 6। এই রাশি আর এই রাশি মিলে গেছে, মানে অঙ্ক ঠিক আছে। x এই দুটোর মধ্যে যে কোনো একটিকে নেবে, এবং যেটা রয়ে গেল দেখো কি কি রয়ে গেল? x এবং +2, এটি উত্তর। নেক্সট দেখো 4 নম্বর অঙ্কটি। এটি শেষে কত রয়েছে? 102। দেখো 102 কে ফার্স্টে ভেঙে নাও। দেখো 2 দিয়ে ভাঙা যাচ্ছে, 5 দুগুণ 10, 2 অক্ষে 2। এবার দেখো এটাকে কত দিয়ে ভাঙা যাচ্ছে? 3 দিয়ে। 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে এখানে যে সংখ্যাগুলি থাকবে তাদের যোগ করে নেওয়া। যেমন 5 1 যোগ করলে কত হয়? 6। তাহলে 6 কি 3 এর ঘরে নামতায় আছে, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো 3 অক্ষে 3, আর এখানে কত বেশি থাকছে? 2। 2 এখানে বসিয়ে দাও, মনে মনে কত হচ্ছে দেখো? 21। 3 4 21। উপরে দেখো 3 দুগুণ কত হয় গুণ করলে? 6, আর নিচে কত আছে? 17। এটাকে প্লাস করে দাও, দেখো 23 চলে আসবে। তাহলে সংখ্যা দুটি কত কত দেখো? 6 আর 17। এদের দুজনকে গুণ করলে আসছে 102, আবার এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস করলে আসছে কত? 23। দেখো এবার অঙ্কটা লিখে নাও। y² যেমন আছে তেমন। এবার বড় সংখ্যাটি ফার্স্টে লিখবে, 17 + 6। এবার এখানে দেখো 17 আর 6 প্লাস করলে 23, থাকছে কত এখানে? y বসিয়ে দিলে। নেক্সট দেখো কি আছে তারপর? 102। এবার দেখো এটাকে একটু গুণ করে নাও। y² প্লাস 17 সাথে y গুণ করলে কত হচ্ছে? 17y প্লাস 6y প্লাস 102। এবার দেখো এই দুটির মধ্যে কি কমন যাচ্ছে? দুটো দুটো করে ভেঙে নাও। কি কমন যাচ্ছে? y কমন যাচ্ছে। থাকছে কত? দুটো y এর মধ্যে একটি চলে গেলে একটি y থাকছে, প্লাস এই y চলে গেল, থাকলো কত? 17। এখানে দেখো 6 আর 6 কাটা গেলে থাকছে কত? y প্লাস 6 দিয়ে তুমি যদি 102 কে ভাগ করো তাহলে দেখবে 17 পাবে। এবার দেখো এই রাশি আর এই রাশি মিলে গেছে, তার মানে তোমার অঙ্ক হয়ে গেছে। এবার দুটোর মধ্যে একটি লিখবে, প্লাস 17 গেল, দেখো y আর এখানে কি পড়ে আছে? +6। এটি হচ্ছে 4 নম্বর প্রশ্নের উত্তর। নেক্সট দেখো 5 নম্বর অঙ্কটি। এটি শেষে রয়েছে কত? 132। তো আগে 132কে ভাগ করে নাও, দেখো কত থাকছে? ভেঙে নিলে 2 দিয়ে করো, 6 দুগুণ 12, আর একটা এখানে চলে গেল, 6 দুগুণ 12। আবার 2 দিয়ে করো, 3 দুগুণ 6, 3 দুগুণ 6। দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 11 33। এবার এখানে কিছু নেই, মানে 1 রয়েছে। তাহলে তোমাকে এখানে, আর এখানে মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাস করে 1 নিয়ে আসতে হবে। দেখো 2 দুগুণ 4, আর 4 3 4 12। 12 থেকে 11 বিয়োগ করে দিলেই 1 আসছে। তাহলে সংখ্যা দুটি কত? 12
আর হচ্ছে 11। তো 12 মাইনাস 11 আর এখানে এ আছে এ মাইনাস 132। এরপর দেখো এ স্কোয়ার প্লাস 12 সাথে এ গুণ করে দাও, 12 এ প্লাস এ মাইনাস 11 এ মাইনাস 132। এবার দেখো কমন নিয়ে নাও, এখানে দেখো কি কমন যাচ্ছে, এ স্কোয়ার, তাহলে এখানে আছে দুটি এ, এখানে আছে একটি এ কমন নিয়ে নাও, থাকছে কত, দুটি এ থেকে একটি এ চলে গেল, একটি এ প্লাস এই একটি এ চলে গেল, থাকলো কত 12। এবার এখানে দেখো এখান থেকে তুমি কমন নিতে পারো 11 কমন নিলে দেখো কত থাকছে, এ আর মাইনাসে প্লাস। তুমি যদি 11 দিয়ে 132কে ভাগ করো দেখবে 12 আসবে। তাহলে দেখো এই রাশি আর এই রাশি মিলে গেল, তাই দুটোর মধ্যে একটি লিখতে হবে এবং যেটি রয়ে গেল এ আর এখানে রয়ে গেল -11, এটি উত্তর। দেখো লাস্ট অঙ্ক 6 নাম্বার অঙ্ক, দেখো কত আছে 18। 18কে যদি তুমি ভেঙে নাও কত কত পাচ্ছ, দেখো 9 2 18, 9কে 3 দিয়ে ভাঙো, 3 3 9। এবার দেখো তোমাকে কি করতে হবে, মাইনাস করে তোমাকে 3 মিল করতে হবে। তাহলে দেখো এদিকে গুণ করলে 3 2 6 হচ্ছে, 6 থেকে তুমি যদি 3 বিয়োগ করে দাও দেখো কত থাকছে 3, আর 3 6 18 মিলে যাচ্ছে। তাহলে তুমি সংখ্যা দুটো কত কত পেলে, 6 - 3। দেখো পি স্কোয়ার আছে, পি স্কোয়ার থাক। এরপর দেখো 6 - 3 কত আসছে, বিয়োগ করলে 3, আর এখানে থাকছে পি, বসিয়ে দাও। এরপর দেখো -18। এবার পি স্কোয়ার প্লাস এই 6 দিয়ে তোমাকে পি কে গুণ করতে হবে, তাহলে 6p প্লাস এ -3p, এবং এখানে আর কি আছে দেখো -18। এবার দেখো এটার মধ্যে কমন নিয়ে নাও, এখানে দেখো তো কি কমন যাচ্ছে, এখানে আছে পি স্কোয়ার, এখানে আছে 6p, তাহলে কমন যাচ্ছে কত, পি। দুটো পি থেকে একটি পি চলে গেল, থাকছে কত, একটি পি, এবং এই পি আর এই পি কি মিলে যাচ্ছে, হচ্ছে কত এখানে 6। এবার দেখো এখান থেকে কি কমন নেবে, এখান থেকে তো তুমি পি কমন নিতে পারছো না, কারণ এখানে তো পি নেই। তুমি এখান থেকে কমন নিতে পারবে কি 3 যদি কমন নাও তাহলে দেখো কি থাকছে, এখানে পি থাকছে, মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। 3 দিয়ে তুমি যদি 18কে ভাগ করো দেখো কত পেয়ে যাবে, 6 পেয়ে যাবে। এবার দেখো এখানে পি প্লাস 6 দুটো রাশি মিলে গেছে, তাহলে তোমাকে যে কোনো একটি লিখতে হবে। এবং এখানে যেটি আছে দেখো কি পড়ে থাকলো, পি, আর এখানে পড়ে থাকলো -3, এটিই উত্তর। এই অধ্যায়ের অঙ্কগুলি এখানেই শেষ। নেক্সট অধ্যায়ের অঙ্কগুলি আমি পরের ভিডিওটিতে করে নেব। ভিডিওটি হেল্পফুল হলে একটি লাইক করে দিও এবং পরের অঙ্কগুলি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।